ব্যাংকিং, রাজস্ব এবং পুঁজিবাজার খাতের সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন সাংবাদিকদের কাছে বাংলাদেশের জন্য এসব সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তিনি বলেন, এগুলো নিয়ে আমাদের অন্তত জরুরি ভিত্তিতে কাজ করতে হবে, কারণ এই সংস্কারগুলো ছাড়া তাদের অর্থাৎ বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়া আরও কঠিন হবে। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা যুক্তরাজ্যের অব্যাহত সহায়তা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা চান ব্যবসা বাণিজ্য বিকশিত হোক। যুক্তরাজ্য সরকারের অতীতে বাংলাদেশকে সহায়তা করা এবং ভবিষ্যতেও সহায়তা করার যে আশা তারা দেখেছেন, এটি বাংলাদেশের জন্য একটি আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়াও বাংলাদেশে ব্রিটিশ কোম্পানিগুলোর বিনিয়োগের কথা উল্লেখ করে বেসরকারি খাতে বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ডক্টর সালেউদ্দিন বলেন, যুক্তরাজ্য ও ইউরোপে আমাদের রপ্তানি বর্তমানে তৈরি পোশাকের দখলে থাকায় তাদের আমদানি পণ্য বহুমুখীকরণের আহ্বান জানিয়েছেন তিনি, যুক্তরাজ্যের কাছে। বেসরকারি বিনিয়োগকারীদের আরও আকৃষ্ট করতে ব্যবসার পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। উপদেষ্টা বলেন, তাদের অবশ্যই ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে, তা না হলে বেসরকারি খাত বিনিয়োগে এগিয়ে আসবে না। বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক, বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্কের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, তারা তাদের বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণ করতে এবং উপদেষ্টার নেতৃত্বে অর্থনৈতিক সংস্কারকে সমর্থন করতে আগ্রহী। এসব সংস্কারকে এগিয়ে নিতে এবং দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে তাদের বিশেষজ্ঞরা কিভাবে সহযোগিতা করতে পারেন তা নিয়ে আলোচনা করেছেন তারা। যুক্তরাজ্য থেকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে কুক দুই দেশের মধ্যে দৃঢ় অংশীদারিত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তাদের বিনিয়োগের শক্তিশালী পরিবেশ রয়েছে এবং অবশ্যই তারা বাংলাদেশে আরও এফডিআই দেখতে চান। ব্রিটিশ বিনিয়োগকারীরা দায়িত্বশীল এবং তারা তাদের আস্থা তৈরি এবং তাদের বাণিজ্য সম্পর্ক জোরদার করার উপরও আলোচনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজস্ব খাত সম্প্রসারণে দক্ষ রাজস্ব উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দিয়েছিল। এছাড়াও এ কাজে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। বাংলাদেশের রাজস্ব বাড়ানোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে ঢাকা সফরকালে দক্ষিণ এবং মধ্য এশিয়া ভিত্তিক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে এই প্রস্তাব পৌঁছে দিয়েছিল। রানা টিভি, লন্ডন।